হাই, আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মনে মনে প্রশ্ন হচ্ছে যে আজকে আবার আমি কোথায় যাচ্ছি। চলো বলি তাহলে আজকে আমি কোথায় যাচ্ছি। তবে আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আজকে জেঠু রয়েছে, আমার বাবা রয়েছে। জেঠু এখানে দাঁড়িয়ে টোটো দেখছিল, কারণ আমরা টোটো করে যাব। পুরো রাস্তা যদিও টোটো করে যাব না, তো টোটো পাওয়ার পর আমরা টোটো করে সোজা বড়াল ঘাটে চলে আসি। ওখান থেকে নৌকা নিই, নৌকা নিয়ে আমরা গঙ্গার ঘাট পার করি। আর ভিউটা দেখো, নৌকা পার করতে করতে ভিউটা জাস্ট অসাম, মারাত্মক লাগছে দেখতে। এর এরপর আমরা একটা অটো নিই, অটো করে সোজা এখন চলে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনের দিকে। কৃষ্ণনগর স্টেশন কে কে গেছো? অবশ্যই সবাই যাতায়াত করো, কারণ ওটা জংশন সিটি, প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। তো এটা নিয়ে নতুন কিছু বলার নেই, তবুও আমি তোমাদের জিজ্ঞেস করলাম। আর এই দেখো স্টেশনে এসে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়, 1 ঘন্টা প্রায় আমি বসেছিলাম। তো তারপর ফাইনালি ট্রেন পাই। অ্যান্ড এই যে আমার জেঠু, মেজো জেঠু, আর আমার বাবাও রয়েছে সাথে। না না না, এটা বাবা না, এটা একটা আঙ্কেল ছিল। তো আমার বাবার সাথে রয়েছে, আমি রয়েছি, বাবা আমার পাশে বসে অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন ফাইনালি আমি চলে এসেছি কোথায়, এটা কালী পুজো হচ্ছে তাই না? অ্যাকচুয়ালি আমি প্রথমবার, বিয়ের আগে প্রথমবার কালী পুজোয় আমার শ্বশুরবাড়ি এসেছি। আর এটা ছিল আমার প্রথমবার আসা। আর আজকে এখানে হচ্ছে জোড়া কালী পুজো। আমরা যখন আসলাম তখন দেখছি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, অনেকটা পুজো হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাঝখানে ট্রেনের জন্য প্রায় অনেকক্ষণ কৃষ্ণনগর ওয়েট করতে হয়েছে। আমার বাড়ি থেকে ওদের বাড়ি, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়ি, অনেকটাই দূর। মানে ট্রেনে করে আসতে গেলে বহুত সময় লাগে। তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে যে পুজোটা হচ্ছে সেটা হলো জোড়া কালী পুজো। এটা আমাদের বিয়ের জন্যই হচ্ছে। ওদের বাড়ির একটা মানত আছে বা নিয়ম রীতি আছে বলতে পারো, যে বিয়ের আগে জোড়া কালী পুজো হয়। তো আজকে সেটাই হচ্ছে। আর এখানে আমি, বাবা আর মেজো জেঠু মিলে চলে এসেছি। আর এখানে দেখো ঢাক বাজানো হচ্ছে, এটা ওর পিসিমা বসে আছে, ওনার অনেক বয়স, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো যজ্ঞ প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে, কারণ আমরা অনেকটাই বললাম না, অনেকটা লেট করে ফেলেছি। আচ্ছা, মায়ের প্রতিমাগুলো কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অসাধারণ লাগছিল সামনে থেকে, তোমরা কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না। অসাধারণ রূপ মায়ের। এই দেখো এখন ঘট বিসর্জন দিয়ে দেবে, তার জন্য ওখানে গেছে, কারণ পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এটা মানতের পুজো, তাই বেশিক্ষণ বাড়িতে মাকে রাখতেও পারবে না। মানে এটা নাকি নিয়ম আছে, তো দিনের দিন মায়ের বিসর্জন দিতে হয় পুজো শেষ হয়ে যাওয়ার পরই। তো সেই প্রক্রিয়ায় চলছে। প্রথমে তো ঘট বিসর্জন হলো, দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরমশাই পুজো করছে। এবং এরপর ঘট বিসর্জনের পর ঠাকুরমশাই সবাইকে শান্তির জল মাথায় দিয়ে দিল। আর এই যে এখন ঠাকুর আনা হচ্ছে, ঠাকুরকে বরণ করার জন্য আমি ওই দূরে দাঁড়িয়ে রয়েছি। এটা আমার শাশুড়ি মা, আর ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ, ওর হাতে আমি মাঝে মাঝে ফোন ধরিয়ে দিই, আর নাও একটু ভিডিও করে দাও। তো মাকে বরণ করে নিচ্ছে। মায়ের বরণ হয়ে যাওয়ার পর সবাই মিলে মাকে নিয়ে নিরঞ্জনের ঘাটের দিকে যাওয়া হবে। মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি সব যাতে ঠিকঠাক মতো হয়, তোমার আশীর্বাদের হাতটা সবসময় মাথার ওপর রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই, সবসময় সাথে থেকো, এটুকুই বলবো। আর ওই দেখো এরপর আমি ক্যামেরা তোমাদের দাদাভাইয়ের থেকে নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই এখন ঢাক বাজাতে ব্যস্ত। আমি কিন্তু জানতাম না যে তোমাদের দাদাভাই এত ভালো ঢাক বাজাতে পারে। ফার্স্ট টাইম, এত বছরের রিলেশন, 6 বছরের রিলেশনে আমি ফার্স্ট টাইম ওকে ঢাক বাজাতে দেখছি। প্রথম জানলাম যে উনি ভালো ঢাক বাজাতে পারে। অ্যান্ড দেন এরপর মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে, নিরঞ্জনের ঘাটের দিকে। সবাই মিলে বেরিয়ে পড়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো তারপর সবাই বললো চলো তুমিও, যে আমরা আসলাম। এখানে এসে মাকে 7 পাক ঘোরানো হলো ট্রলিতে করে। আর 7 পাক ঘোরানোর পর এবার মাকে ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
মানে ঘাটের পাশেই ফাঁকা জায়গাটাতে ঘুরিয়ে নিল, কারণ ট্রলি করে ঘোরাতে সুবিধা হবে এর জন্য। আর এবার তোমার এক এক করে ঠাকুর নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো, প্রথমে তো একজন মাকে বিসর্জন দিয়ে দিল, এবং এরপর আরেকজন মাকে নিয়ে আসবে। যেহেতু তোমাদের প্রথমেই বললাম এটা জোড়াকালী পুজো, তো আরও একজন মা আছে, তোমাদের দাভাই আর দাভাই, সে ওরা দুজন মিলে ধরে নিয়ে আসলো ঠাকুরকে, এবং এরপর তোমাদের দাভাইও জলে নেমে যায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। মা কালী সবার ভালো করুক, তোমরাও সবাই খুব ভালো থেকো, সবার পাশে থেকো সবসময়। আর দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। চলো, টাটা, বাই বাই।